নতুন বিয়ের পরে বাসর রাতে খাট ভেঙে ফেললো স্বামী, বদনাম হয়েছে এই মিস্ত্রি। দর্শক, এই দোকান থেকে খাট কিনে নিয়ে গেছে তারা। এখন এই খাট কেন ভাঙলো সেই কৈফিয়ত চাওয়ার জন্য মিস্ত্রি চলে আসছে দোকানে। বিস্তারিত আমরা একটু তাদের কাছ থেকে জানি। ভাই বলতো ঘটনাটা কি শোনান। ভাই নতুন খাট নিয়ে গেছি ভাই, বাসর রাতে খাটটা ভেঙে ফেলছে। আমার এত দামি খাট, এত টাকা দিয়ে বানাই নিয়ে একটা রাতের মধ্যে কিভাবে আমার খাটটা ভেঙে গেল ভাই? আপনি কি বালের খাট বানাই দিচ্ছেন মিয়া? আপনার দোকান উড়াইলাম একদম। আপনি কি খাট বানাই দিচ্ছেন আমার এক রাতের মধ্যে খাট ভেঙে যায়? দোকানের মালিক কি আপনি? দোকানের মালিক আমি। আপনারা এই যে আপনি যে কি খাট বানান এগুলো, মানে একদিনের খাট ব্যবহার করা যায় না? একদিন আরে বাবুরে, আমি তো আর খাট বানাই না। আমার মিস্ত্রি আছে 15-20 জন, আছে 4-5 জন, ওরা কাজ করে। আমি খালি খালি মালিক হিসেবে একটা মেমো বুঝলাম না, আপনি বানান, আপনার মিস্ত্রিও তো বানায়। তারা কি খাট বানায় একদিন খাট ভেঙে যায়? কিরম খাট বানাই দিছ? তারা পুরা কি পাতলা মারছ না ঘুমো মারছ? 35 বছর ধরে ফার্নিচারের কাজ করি। আমার মনে হয় যে এই কাঠটার মধ্যে যত রিপেয়ারে এবারে কইছে যে ওই আমি নতুন বিয়ে করতেছি, যাতে আমার কাঠটার মধ্যে শুয়ে গড়াগড়ি করলে কাঠটা আওয়াজ না করে, তার কাঠ একটু শক্ত করে মারেন। ঘন ঘন করে তার কাঠ মারে খাট বানাই দিছি। আর ওই মেয়া তুমি খাট ভাঙার ফিলিয়া তোমার কয় কাঠ চৌধুর আছে? কি বালের খাট বানাই দিছো মিয়া? কি তার কাটা লাগাই দিছো তুমি যে এক রাতের মধ্যে আমার খাট ভেঙে যায়? আমার এত দামি খাট, এই খাট এখন আমি কি করবো? এই দোকান সব উড়াইলাম এখন। আচ্ছা ভাই, আপনি তুমি কি খাট ভাঙার ফিলিয়া? তুমি কি পাগলা করে ছড়ে? হ্যাঁ, কিভাবে বানাই দিছে আপনার মিস্ত্রি এই খাট? কিভাবে বানাই দিছে খাট? এক রাতের মধ্যে খাট ভেঙে যায়? এই মিস্ত্রির নাম আছে, তুমি জানো? তুমি কি মিস্ত্রির বালের নাম আছে আপনার এই মিস্ত্রির? এই মিস্ত্রি সারা বিশ্বের নাম আছে। আমার দল চাকরি করে আছে 16-17 বছর ধরে। তার প্রমাণ তো আজকেই পাওয়া যাচ্ছে। কি নাম আছে আপনার মিস্ত্রির? এক রাতের মধ্যে খাট ভেঙে যায়? এত দামি খাট আমার। কি পালন হয়ে গেছো তুমি? তুমি খাট ভেঙে ফেলেছো বরবর করে। তুমি কি কও? তুমি আপনার এই খাটের জরিমানা দিবেন আজকে। এই খাটের বদলে নতুন খাট বানাই দিবেন, নাহলে আমি আচ্ছা এটা নিতাম না। ভাই, আচ্ছা ভাই, জরিমানা না হয় তিনি দিবেন, ধরেন জরিমানা আপনি দিলেন। খাট ভাঙলো কিভাবে? এটা কিভাবে সম্ভব? দর্শক, এক রাতের মধ্যে খাট ভেঙে গেছে, এটা আজকে একটা বিষয়। নতুন খাট। দিন ভূতের খেলা নাকি? খেলা কথা নেই, এটা নতুন খাট ডেলিভারি দেওয়া হয়েছে। আর তুমি আজকে তুমি খাট ভেঙে ফেলেছো। আপনার দামি মিস্ত্রি ভাই, আমি এত কিছু বুঝি না। আমার যে খাট ভাঙছে ভাই, আমি হুবহু এরকম খাট আমার লাগবে ভাই, নাহলে আমি এই দোকান উড়াইলাম ভাই। আপনার মিস্ত্রির ঘুষে নাক মা খড়া গেলাম ভাই। আমি এরকম কিছু ভাই, আপনি একজন সাংবাদিক, আপনি যাইছেন, আইছেন, ব্যাপারটা দেখছেন ভাই? আসলে নতুন বিয়ে করেছিল, মাথাটা একটু বড় আসলে। আপনি ওনারা জিজ্ঞাসা করেন উনি যে কাঠটা ভাঙছে, কাঠটা কোন জায়গায় ভাঙছে আর কেমনে ভাঙছে, আচ্ছা। তাহলে বুঝতে পারবেন যে না আমরা বানানির আমরা জিজ্ঞাসা করতেছি আসলে জিজ্ঞাসা করেন। আপনি তো ওনার ওয়াইফ তাই না? নতুন বিয়ে করেছেন। আসলে নতুন বিয়ে করার পরে বাসর রাতে যে আপনার স্বামী যে এই যে আপনাদের খাটটা ভেঙে গেল, মূলত কিভাবে ভাঙলো একটু বলেন তো বিস্তারিত। আরে ভাই আর বললেন না, কালকে রাত্রে আমাদের বিয়ে হয়েছে, তো আমার ফোনে এক ওয়াচনার নাম্বার থেকে কল আসছে। নাম্বারটা অবশ্য সেভ নাই, তো সে অনুযায়ী ওটা দেখছি। দেখার পরে হাতের কাছে লোহা ছিল, ওটা দিয়ে কয়েকটা বাড়ি দিতে খাট ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার বাসর রাতে আপনার নাম্বারে আননোন নাম্বার থেকে ফোন হ্যাঁ, আসছে, হ্যাঁ। রাগ করে উনি লোহা লক্কর দিয়ে বাইরে খাট ভাঙছে, এরকম ভাঙছে, বিষয়? হ্যাঁ, এরকম। এরকম হ্যাঁ। এরকম ঘটনা এরকম। হ্যাঁ ভাই, ঘটনা। তাহলে আপনি এই জিনিস তৈরি বলছেন হে ভাই, আমাদের মানে বদনাম দিলো। বলছো তুমি কোন তারিখ? আরে ভালোবাসে। আসলে এই যে ভাই, আপনি যে রাগের মাথায় বাইরে খাট ভাঙছে বলছেন, বললে তারা হয়তো আপনাকে যে ঠিকঠাক করে দিতে, আপনি যাই উত্তেজিত হইতেছেন, এটা কি আসলে ঠিক? না ভাই, আসলে বিষয়টা আমি ওইভাবে বুঝি নাই, আমি ঠিক করি নাই ভাই। নতুন বিয়ে করছেন তো নতুন বিয়ে মাথা করছি ভাই, মাথা গরম। হ্যাঁ, বাসরাত তো ঠিক মতো করতে পারি নাই ভাই, এই কারণে মাথাটা বেশি গরম হয়ে গেছে ভাই। ঠিক আছে, এই কারণে মিস্ত্রিকে এসে দোকানদাররা এসে আমি কথা বলছি। তোমার কথা আমরা বুঝছি, তোমার কাছে 300 টাকা ভাই 300 দিয়ে কত লোক আপনার একটু ওনার খাটটা ঠিক করে দিন। হাত দিম না। ও যদি আমার এমনি ভাঙতো, ভাই ভাঙছে গরম দেখা ভাই। আমরা আজকে ব্যবসা করি, আজকে 16-17 বছর ধরে ব্যবসা করি। এবার আমার দাম থাকে 15 বছর। এই ব্যাটারে গরম করে কথা ভাই, আমার মালিক হিসেবে মানে না। আমার খাট আচ্ছা ভাই, আমার দিকে তাকে হলো খাটটা ঠিক করে দিন, না তারপর ঘুমাইতে পারবো। টাকা দাও, বাকি টাকাটি দাও, নগদ দাও। দর্শক, আপনারা দেখতে পারলেন আজকের ঘটনাটি সম্পূর্ণ ফানি।